ভুলটা না তোমরা কখনোই করবে না। এক ভাই আমাকে কমেন্ট করে গেছে, সেই কমেন্টটাই পড়ছি। চলো, হতেই পারে তোমাদের রিলেশনশিপেও কারোর নজর লেগে গেছে, বা তোমাদের রিলেশনশিপে এরকমটাই হয়েছে। পুরান হয়ে গেলে জিনিসটা সত্যি মূল্য থাকে না, তাই না? ভাই বলেছে, দিদি জানো আমাদের রিলেশনশিপ 3 বছরের, জানি না আমাদের রিলেশনশিপটা ভালোই চলছিল, কার যে এত বাজে নজর লেগে গেছে বুঝতে পারছি না। আমাদের দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয় আজকাল, আর সে আমাকে খালি একটা কথাই বলে যে আমাকে ছেড়ে দিলেই তো পারো। জানো তো তাকে ছাড়বো কিভাবে? আর হ্যাঁ, যেই মেয়েটা পুরা পরিবারের সাথে লড়াই করেছে আমাকে পাওয়ার জন্য, সবকিছু করেছে, তার সবার সাথে তার কথা বন্ধ করে দিয়েছে, সেই মেয়েটাও বলে আমাকে ছেড়ে দাও। মানে একটা ভাবার ব্যাপার আলাদাই। আর জানো তো তার আর আমার বাড়ির বেশি ডিফারেন্স নেই, কিন্তু সে আমাকে ছেড়ে দিতে বলে, সেই জন্য আমার সাথে কথা বলা বন্ধ হয়েছে, আমাদের ঝগড়া লেগেছিল। আমি তার পায়েও পড়েছি, বিশ্বাস করবে, ওদের বাড়ির ওই সাইডে গিয়ে সে আমাকে থাপ্পড় দেয়, তারপরেও আমি তার পায়ে ধরে বলেছি আমাকে ছেড়ে যাস না, তবুও সে আমায় হয়তো ছেড়ে দেবে, আমাকে ব্লক লিস্ট করে দিয়েছে। একটা কথাই বলতে চাই সব ছেলেদের উদ্দেশ্যে, কোনোদিনও কাউকে ভালোবেসে অন্তত পায়ে পড়ো না, তার হাতে চর খেতেও যেও না। যে তোমায় ভালোবাসে সে তোমাকে চর তো দূরের কথা, কান্নাটুকুও করাবে না। আর হ্যাঁ, বারবার বলতে চাই, ভালোবাসো, কিন্তু কাউকে প্রকাশ করতে যেও না, কারণ ভালোবাসা প্রকাশ হয়ে গেলে সেই জিনিসটার কোনো মূল্যই থাকে না। তুমি যদি তাকে কেয়ার করো, ভালোবাসো, অনেক 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 হাসি খুশি রাখো, সে বুঝবে যে তুমি তাকে ভালোবাসো, আর ভালোবাসার কদর কমিয়ে দেবে, যে ভাববে এই ছেলে তো আমাকে ভালোবাসে, বা এই ব্যক্তি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। তখন সে একটু বেশি বেশি বাড়াবাড়ি করে সব দিক থেকেই, দেখবে মিলিয়ে যে এরকম ভালোবাসাগুলোই সব থেকে আগেই বিচ্ছেদ হয়ে যায়। তাই বলি, একটা ছেলে রাতে কাজ থেকে এসে রাতে 3টা পর্যন্ত ডিপ্রেশন চিন্তা নিয়ে শুয়ে থাকার ঢং করে, আবার সেই সকাল হতে না হতেই কাজে যেতে হয়, ঠিক টাইম মতো সেই জায়গায় পৌঁছাতেও হয়। তারপরের কথা না হয় বাদই দিলাম, এতটুকু সহজই তো হয় একটা ছেলের জীবন, তাই তো? ভুলটা না তোমরা কখনোই করবে না। এক ভাই আমাকে কমেন্ট করে গেছে, সেই কমেন্টটাই পড়ছি। চলো, হতেই পারে তোমাদের রিলেশনশিপেও কারোর নজর লেগে গেছে, বা তোমাদের রিলেশনশিপে এরকমটাই হয়েছে। পুরান হয়ে গেলে জিনিসটা সত্যি মূল্য থাকে না, তাই না? ভাই বলেছে, দিদি জানো আমাদের রিলেশনশিপ 3 বছরের, জানি না আমাদের রিলেশনশিপটা ভালোই চলছিল, কার যে এত বাজে নজর লেগে গেছে বুঝতে পারছি না। আমাদের দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয় আজকাল, আর সে আমাকে খালি একটা কথাই বলে যে আমাকে ছেড়ে দিলেই তো পারো। জানো তো তাকে ছাড়বো কিভাবে? আর হ্যাঁ, যেই মেয়েটা পুরা পরিবারের সাথে লড়াই করেছে আমাকে পাওয়ার জন্য, সবকিছু করেছে, তার সবার সাথে তার কথা বন্ধ করে দিয়েছে, সেই মেয়েটাও বলে আমাকে ছেড়ে দাও। মানে একটা ভাবার ব্যাপার আলাদাই। আর জানো তো তার আর আমার বাড়ির বেশি ডিফারেন্স নেই, কিন্তু সে আমাকে ছেড়ে দিতে বলে, সেই জন্য আমার সাথে কথা বলা বন্ধ হয়েছে, আমাদের ঝগড়া লেগেছিল। আমি তার পায়েও পড়েছি, বিশ্বাস করবে, ওদের বাড়ির ওই সাইডে গিয়ে সে আমাকে থাপ্পড় দেয়, তারপরেও আমি তার পায়ে ধরে বলেছি আমাকে ছেড়ে যাস না, তবুও সে আমায় হয়তো ছেড়ে দেবে, আমাকে ব্লক লিস্ট করে দিয়েছে। একটা কথাই বলতে চাই সব ছেলেদের উদ্দেশ্যে, কোনোদিনও কাউকে ভালোবেসে অন্তত পায়ে পড়ো না, তার হাতে চর খেতেও যেও না। যে তোমায় ভালোবাসে সে তোমাকে চর তো দূরের কথা, কান্নাটুকুও করাবে না। আর হ্যাঁ, বারবার বলতে চাই, ভালোবাসো, কিন্তু কাউকে প্রকাশ করতে যেও না, কারণ ভালোবাসা প্রকাশ হয়ে গেলে সেই জিনিসটার কোনো মূল্যই থাকে না। তুমি যদি তাকে কেয়ার করো, ভালোবাসো, অনেক 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 হাসি খুশি রাখো, সে বুঝবে যে তুমি তাকে ভালোবাসো, আর ভালোবাসার কদর কমিয়ে দেবে, যে ভাববে এই ছেলে তো আমাকে ভালোবাসে, বা এই ব্যক্তি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। তখন সে একটু বেশি বেশি বাড়াবাড়ি করে সব দিক থেকেই, দেখবে মিলিয়ে যে এরকম ভালোবাসাগুলোই সব থেকে আগেই বিচ্ছেদ হয়ে যায়। তাই বলি,